ভিউয়ার্স, আজকে আলোচনা করব অ্যাপ মার্কার অ্যাপ নিয়ে। তো এখানে ম্যাপ মার্কার অ্যাপ নিয়ে। তো এখানে আপনি অ্যাপটি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন কোনো অ্যালাউ ছিল অ্যালাউ করে দেবেন, এবং অ্যালাউ করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি লোকেশন এই অপশনটিতে টাচ করবেন। অপশনটিতে টাচ করলে আপনার লোকেশনটি এখানে দেখা যাবে। দেখা যাওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন, আমি শুধুমাত্র এই অ্যাপের যে অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন সেই অপশনগুলো আমি শুধুমাত্র নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এখানে এটি দিয়ে আপনি মার্কার, এই যে অ্যাপ মার্কার, এটি ইউজ করতে পারবেন, এখানে সেট করতে পারবেন, এবং সেট করার জন্য ওকে টাচ করবেন। দেখলেন যে এখানে কিন্তু মার্কার পয়েন্ট 1 সেট হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করতে চান, এখানে দেখতে পাচ্ছেন এটি যদি আপনি ইনলাইটস দেখতে চান, তো যাই হোক, এভাবে আপনি এখানে প্লাস আইকন দিবেন। দেওয়ার পরে এখানে এই আইকনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি এটি সেট করে দিবেন। এখানে আপনি এটি সেভ করার পর এটি সেভ হয়ে যাবে। এটি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে সেট হচ্ছে না। তো যাই হোক, এভাবে আপনি টাচ করে দেবেন। টাচ করলে এটি, তো ভিউয়ার্স, এটি যদি আপনি সেট করতে চান সেক্ষেত্রে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন। তো ভিউয়ার্স, যে কাজটি আপনারা করবেন সেটি হলো, এখানে টাচ করার পর উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর আপনি এখানে এই যে লোকেশনের যে মার্কিং পয়েন্ট সেটি পাবেন, এবং মার্কিং পয়েন্টটি সেট করবেন। সেট করার পর এখানে প্লাস আইকন দিবেন, টাচ করবেন। টাচ করার পর এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এটি টাচ করে দিবেন। টাচ করে দিলে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে মার্কিং পয়েন্টটি কিন্তু সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অ্যানাদার কোনো মার্কিং পয়েন্ট নিতে চান সেক্ষেত্রে এটি কিন্তু এভাবে স্ক্রল করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু প্লাস মাইনাস এভাবে করে আপনি মার্কিং পয়েন্ট আরও সেট করতে পারবেন। তো যাই হোক, এভাবে মার্কিং পয়েন্টগুলো সেট করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করলাম। তো এরপর হচ্ছে যে অপশনগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপলোডের একটি অপশন রয়েছে। এই যে অপশনটি, এই অপশনটিতে টাচ করলে আপনি এখান থেকে আপলোডের অপশনটি দেখতে পাবেন। তারপর এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ করতে পারবেন। এরপর রয়েছে এই আইকনটি টাচ করলে এভাবে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরের যে আইকনটি রয়েছে এখানে এরকম ইন্টারফেস পাবেন, এবং শেষে যে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশনে, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এসডি সেটি দেখাবে, ম্যাপ টাইপ, তারপর রয়েছে অল, অ্যাড ফোল্ডার, হেল্প অ্যান্ড ফিডব্যাক, সেটিংস, অ্যাবাউট, প্রিমিয়াম। সেটিংসে টাচ করলে সেটিংসের আন্ডারে আপনি ডার্ক লাইট এইগুলো অপশনগুলো পাবেন। তারপর রয়েছে ক্রোশিয়ার ডিসপ্লে, কোঅর্ডিনেটস উইন্ডো, the base map, pin size, display zoom button, show warning icon for sync, decimal accuracy, maximum number of down POIS, maximum number of down floating mark, তারপর হচ্ছে text size, marker, instant trading mode, default navigation action, language, unit distance, তারপর রয়েছে ইউনিট অফ এরিয়া,
coordinates format, default data value limit, mobile data volume limit, sync media download policy, auto sync, তারপর হচ্ছে add or configure search research, তারপর হচ্ছে tutorial, offline map file, how to do it, image compression, image max size। তো এই অপশনগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো এই অ্যাপের মোটামুটি অপশনগুলো। তো আপনারা যারা ম্যাপ মার্কার অ্যাপ সম্বন্ধে জানেন তারা কিন্তু আপনারা এটি খুব সহজেই ইউজ করতে পারবেন, এবং অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন ম্যাপ মার্কার লিখে সার্চ করে, অথবা আপনি ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।